আসাদের পতনের পর প্রথমবার উমাইয়া মসজিদে তারাবির নামাজ আদায় দামেস্কের মুসল্লিদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। যেসব জাতি ঐক্য রক্ষা করেছে তারা সহজেই লক্ষ্যে পৌঁছেছে বললেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা বারাদার। বাধা উপেক্ষা করে বাইতুল মুকাদ্দাসে প্রথম দিন তারাবির নামাজ আদায় করলেন ৬০,০০০ মুসল্লি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইনসাফ সংবাদ, সাথে আছি আমি রায়হানুল কবির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাশার আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার হোমস প্রদেশে ইসলামের মহান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার সংলগ্ন মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। রমজানের শুরু উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে হোমসের মানুষ সমবেত হয়ে তারাবি আদায় করেন। মসজিদটি আলো দিয়ে সাজানো হয় আর স্থানীয়রা আতশবাজি ফুটিয়ে উৎসব উদযাপন করেন। হোমসে ফিরে আসা আবু বকর সাক্কা বলেন, স্বাধীনভাবে ইবাদত করতে পারা এক অপূর্ব অনুভূতি। হোমসে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। আমি যদি বিয়ে করতাম তবুও এতটা খুশি হতাম না। ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, শহরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু তবুও আমরা আনন্দিত। মেলাজ হুররিয়াহ বলেন, আগে যখন হলেপের সাক্ষাৎকার দেখতাম অনেকেই বলতেন আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তখন বুঝতাম না, কিন্তু হোমসে ফিরে এসে বুঝতে পারছি তারা ঠিকই বলেছিলেন। সত্যিই আমার অনুভূতি প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। ইমারত ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তান সব আফগানের জন্য, এখানে জাতি ধর্ম বা গোষ্ঠীগত বিভাজনের কোনো স্থান নেই। আমাদের উচিত ঐক্য ধরে রাখা, বিভেদ ভুলে যাওয়া এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করা। শুক্রবার শিয়া সম্প্রদায়ের উচ্চ কমিশনের উদ্যোগে আয়োজিত জাতীয় ঐক্য সংরক্ষণ ও ইসলামী শাসন ব্যবস্থার প্রতি সমর্থন শীর্ষক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সম্মেলনে বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি, জাতিগত নেতৃবৃন্দ, আলেম ও যুব সমাজ অংশগ্রহণ করেন। মোল্লা বারাদার বলেন, আফগান জাতি বিভিন্ন জাতি, ভাষা, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত, কিন্তু অতীতে এই বৈচিত্র্যকে বিভাজনের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। তিনি আরো বলেন, আফগান জাতিকে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে কৃত্রিমভাবে বিভক্ত করা হয়েছিল। এর ফলে গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে ঐক্য বিনষ্ট হয়েছে। আজও আমরা প্রকৃত জাতীয় ঐক্যের অভিজ্ঞতা অর্জন করতে পারিনি। তিনি বলেন, সব আফগান একসঙ্গে দখলদারের বিরুদ্ধে লড়াই করেছে, ইসলামী শিক্ষার আলোকে দেশের বৃহত্তর লক্ষ্যে পৌঁছানোর জন্য সক্রিয় ভূমিকা রেখেছে। আজকের ইসলামী আমিরাত তাদের আত্মত্যাগের ফসল। তিনি আরো বলেন, যেসব জাতি ঐক্য বজায় রেখেছে তারা সহজেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। জাতীয় ঐক্য আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, দেশের শত্রুরা সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অপপ্রচার চালাচ্ছে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, ইসলামী আমিরাত প্রতিটি আফগানের জীবন, সম্পদ ও সম্মানের রক্ষক। জনগণের প্রতি আমাদের দায়িত্ব আমরা আন্তরিকতার সঙ্গে পালন করব। তিনি বলেন, আমাদের পারস্পরিক ঐক্য বজায় রাখতে হবে, মতভেদ দূর করতে হবে এবং চিন্তা ও শক্তি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিবেদন করতে হবে। ইসরায়েলের নিষেধাজ্ঞা সত্ত্বেও মুসলিমদের প্রথম কিবলা পবিত্র মসজিদুল আকসায় ৬০,০০০-এরও বেশি মুসল্লি রমজানের প্রথম দিন তারাবি নামাজ আদায় করেছেন। রমজানের প্রথম দিন চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই শুক্রবার দিবাগত রাতে হাজার হাজার মুসল্লি মসজিদুল আকসার দিকে ছুটে যান এবং সেখানে এশা ও তারাবির নামাজ আদায় করেন। কিবলা মসজিদ, কুব্বাতুস সাখরা মসজিদে এবং আশেপাশের চত্বরে মুসল্লিরা সমবেত হন। মসজিদুল আকসার ইমাম ও খতিব শেখ ইউসুফ আবু সিনায়ানের ইমামতিতে তারা নামাজ আদায় করেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান মুসলিম উম্মার প্রতি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা, শান্তি ও ভালোবাসার পরিবেশের চূড়ান্ত রূপ পাওয়া রহমতের এই মাস রমজানুল মুবারক আমাদের দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মার জন্য কল্যাণ ও বরকত বয়ে আনুক। আল্লাহর কাছে এই দোয়া করছি, পবিত্র রমজান আমাদের সবার জন্য বরকতময় হোক। স্বৈরশাসক বাশার আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত সিরীয় মুসল্লি অংশগ্রহণ করেন। পবিত্র রমজান উপলক্ষে সংস্কার কাজ শেষ হওয়ার পর উমাইয়া মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। শুক্রবার দিবাগত রাতে প্রথম তারাবির নামাজ শেষে সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক রাগাদ ফয়সাল বলেন, বাশার আসাদ সরকারের পতনের পর এই প্রথমবার আমরা স্বাধীনভাবে রমজান
রমজান পালন করছি। এটি আমাদের জন্য সত্যি আনন্দের মুহূর্ত। উমাইয়া মসজিদে অনেক বছর পর প্রবেশের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমাদের বাড়ি মসজিদের কাছে ছিল, কিন্তু ভয় ও আতঙ্কের কারণে আগে এখানে আসতে পারতাম না। আজ যখন মসজিদে আমাদের হয়ে গেছে, তখনই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে নিপীড়ন থেকে মুক্তি পেয়েছি। তিনি আরো বলেন, আগে এই মসজিদ আমাদের ছিল না। এর পাশ দিয়ে যাওয়ার সময় দেখতাম সেখানে এমন লোকজন ছিল যারা আমাদের মতো নয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।